পূর্বের দুটি লেসনে আমরা ডাটা ইনসার্ট এবং এডিট করার পদ্ধতি দেখেছি। এ পর্যায়ে আমরা জানব কোনো ডাটাকে কিভাবে ডাটাবেস থেকে ডিলিট করা যায়। বিষয়টি পুরোপুরি বোঝার জন্য আমরা এখানে আরও একটি নতুন ডাটা ইনসার্ট করেছি। নেম হিসেবে দেয়া হয়েছে জাবের, এজ 18, ইমেইল jaber@gmail.com। আমরা যদি এখান থেকে জাবের নামের এই ব্যক্তির ডাটা ডিলিট করতে চাই তাহলে যেতে হবে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আমরা delete.php নামে একটি ফাইল অলরেডি সেভ করে নিয়েছি। বরাবরের মতো পিএইচপির বেসিক কোড, কানেকশন কোড এবং ডাটাবেস সিলেক্ট করা হয়েছে। এ পর্যায়ে আমরা আগের মতোই কিছুটা ছোট্ট একটি নতুন কোড লিখব। সরাসরি লিখছি mysql_query ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ এবং লিখছি ডিলেট বড় হাতের DELETE ফ্রম FROM, এটিও বড় হাত। এরপরে আমাদের টেবিলের নাম দিতে হবে, যেহেতু নেক্সট নামের ডাটাবেস সিলেক্ট করা হয়েছে। এর মাঝে থেকে ইনফো নামের টেবিল এখানে লিখে দিচ্ছি। এবারে লিখতে হবে হোয়ার, WHERE বড় হাতের। হোয়ারের মাধ্যমে নতুন কন্ডিশন ডিক্লেয়ার করতে হবে। দিচ্ছি নেম ইকুয়াল টু সিঙ্গেল ইনভার্টেড কমার মাঝে জাবের। ডাটাবেজে আমরা যে ডাটাটি ডিলিট করব এখানে জাবের লেখা দেখতে পাচ্ছি, একই বানান আমাদেরকে এই স্থানে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে ফাইলকে সেভ করে আমাদের ব্রাউজার থেকে ফাইলটি কল করব। localhost/php এর মাঝে থাকা delete.php আমরা আবার একটু দেখে নিচ্ছি ফাইলটি সেভ করা হয়েছে কিনা। এখানে কোনো প্রকার স্টার নেই, তার মানে হচ্ছে ফাইলটি সেভ হয়েছে। এখন আমরা php_guru ফোল্ডার থেকে delete.php তে ক্লিক করলে ব্ল্যাঙ্ক অবস্থা দেখতে পাচ্ছি, কোনো প্রকার এরর প্রদর্শিত হচ্ছে না। তার মানে হচ্ছে নির্ধারিত ডাটা ডিলিট হয়েছে টেবিল থেকে। এখানে আমরা যদি রিলোড করি, ইনফোতে ক্লিক করলেও হবে, ব্রাউজ। এখন কিন্তু জাবের নামের ডাটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র alamin30 nextborishal@yahoo.com এটি প্রদর্শিত হচ্ছে। একইভাবে আমরা যদি চাই এই ডাটাটিও ডিলিট করব, আমরা শুধুমাত্র নেইমের জায়গায় আল-আমিন লিখে দেব। যদি এমন হয় একই নাম অনেকের থাকতে পারে, সেক্ষেত্রে কন্ডিশন আরও একটি বাড়িয়ে এজ কিংবা ইমেল ব্যবহার করব। সবকিছুই ঘটবে আমাদের প্রয়োজন অনুযায়ী। ধন্যবাদ।